আপনি কি প্রায়ই নিজের চাবি, মোবাইল বা টিভির রিমোট কোথায় রেখেছেন ভুলে যাচ্ছেন? কোনো নাম বা কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা শুনে ৫ মিনিটের মধ্যেই ভুলে যাচ্ছেন? এমন হলে ভাববেন না আপনি একা। আজকের ভিডিওতে জানাবো কেন স্মৃতিশক্তি মাঝে মাঝে ফিকে হয়ে যায় আর কিভাবে ঘরে বসে কয়েকটি সহজ টেস্টে বুঝতে পারবেন আপনার স্মরণশক্তি ঠিকঠাক কাজ করছে কিনা। কেন ভুলে যাচ্ছেন? মানসিক চাপ, উদ্বেগ এবং কাজের টানাপোড়েন, এইগুলোর ক্রমাগত চাপ আমাদের হিপোক্যাম্পাস ভাঙতে পারে, যেখানে স্মৃতিগুলো সংরক্ষিত হয়। ঘুমের অভাব, প্রতিদিন যদি ৭ থেকে ৮ ঘন্টার কম ঘুম হয় তাহলে মস্তিষ্ক ঠিকভাবে বিশ্রাম নিতে পারে না, ফলে যা কিছু শিখেছেন বা ঘটেছে সেগুলো মস্তিষ্কে ভালোভাবে জমা হয় না। ডিহাইড্রেশন, শরীরে পানির অভাবে নিউরনগুলো ঠিকমতো সিগন্যাল পাঠাতে পারে না, তাই মন অস্থির লাগে আর স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। বয়স, নিয়মিত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা বেশি কোলেস্টেরল থাকলে মস্তিষ্কের ছোট রক্তনালীগুলো নষ্ট হতে পারে আর এতে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। প্রাথমিক স্বাস্থ্য সমস্যা, যদি নিয়মিত কিছু ভুলে যাওয়ার সঙ্গে আত্মবিশ্বাস কমে যায়, মন খারাপ থাকে বা কথা বলায় সমস্যা হয়, তাহলে সেটা স্মৃতিভ্রংশের শুরুর লক্ষণ হতে পারে। স্মৃতিশক্তি যাচাইয়ের ৩টি সহজ টেস্ট। ১ নাম্বার, শব্দ মনে রাখার টেস্ট। দেখুন, এই ৫টি শব্দ জোরে বলুন: কলম, ঘড়ি, আম, পান, পাখি। ৬০ সেকেন্ড অপেক্ষা করুন, অন্য কোনো কাজ করুন, হাঁটাহাঁটি বা অন্য কিছু। ১ মিনিট পর ফিরে এসে নিজেকে জিজ্ঞাসা করুন কতগুলো মনে রাখা গিয়েছে। ৪ বা ৫টা মনে থাকলে সাধারণত ভালো, ৩ বা তার নিচে থাকলে একটু সচেতন হওয়া দরকার। অক্ষর রিপিট টেস্ট। আমি বলবো ৩টি অদ্ভুত শব্দের কম্বিনেশন: BAG CAPTIK। শুনে মুখে রিপিট করুন। যদি আপনি ৩টাতে ৩টাই রিপিট করতে পারেন তাহলে ভাববেন প্রাথমিক মেমোরি ফাংশন ঠিক আছে। দৈনন্দিন ঘটনা টেস্ট। বিভিন্ন প্রশ্ন করুন নিজেকে: গতকাল রাতে কি খেলেন, গতকাল কোথায় গেলেন, সপ্তাহের কোন দিন আপনার কোন বন্ধুর জন্মদিন। যত বেশি সঠিক তথ্য বের করতে পারবেন ততই ভালো পারফরমেন্স। যদি ৭৫%-এর বেশি মনে করতে পারেন তাহলে ধরে নেবেন মেমোরি ঠিক আছে, কম হলে মনোযোগ বাড়াতে হবে। স্মৃতিশক্তি বাড়াতে করণীয়: নিয়মিত পর্যাপ্ত ঘুম। সায়েন্টিফিক স্টাডি বলে ৭ থেকে ৮ ঘন্টা ঘুম হিপোক্যাম্পাসকে রিস্টোর করে। পর্যাপ্ত পানি পান, প্রতিদিন ২.৫ থেকে ৩ লিটার পানি দেহ ও মস্তিষ্কের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে। পুষ্টিকর খাবার: ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, বাদাম বা মাছ, অ্যান্টিঅক্সিডেন্ট, কালো জাম, লাল চালের ভাত, ছাতু, ভিটামিন বি গোষ্ঠী, ডিম, সবুজ শাকসবজি। মানসিক অনুশীলন: নিয়মিত নামাজ বা প্রার্থনা করলে মন শান্ত থাকে, শ্বাস প্রশ্বাসে মনোযোগ বাড়ে আর এতে মস্তিষ্কের চাপের হরমোন কমে যায়। মস্তিষ্কের ব্যায়ামের খেলা: দাবা, লুডো, ধাঁধা, কথার খেলা বা শব্দ মিলিয়ে খেলা। এইসব খেলা মস্তিষ্ক সচল রাখে এবং স্মৃতিশক্তি উন্নত করে। প্রতিদিন ৩০ মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্রেনে হেল্প করে। আপনি যদি টেস্টে কম স্কোর করেন তাহলে বিষয়টি অবহেলা করবেন না, একজন সাইকোলজিস্ট বা নিউরোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন। ভিডিওটি আপনার পরিচিত জনদের সঙ্গে শেয়ার করুন, যাদের আপনি মনে করেন তাদেরও এই টেস্টগুলো করা দরকার। সাবস্ক্রাইব করুন, কারণ আমরা দেই তথ্য, ৯ বাজে গুজব। সচেতনতা ছড়াই একসাথে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।